মুখের ভিতর রড ঢুকে বিপত্তি, জটিল অপারেশনে খুদের পুনর্জন্ম তমলুক মেডিকেল কলেজে। জটিল অপারেশনে 3 বছরের শিশুর প্রাণ বাঁচালো তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক টিম। জানলার মরচে ধরা রড নিয়ে খেলছিল 3 বছরের মৌমিতা দাস। বাড়ি হলদিয়ার ভবানীপুর থানার বার উত্তর হিংলি গ্রামে। খেলার সময় আচমকা পা পিছলে গিয়ে সেই রড মুখগহ্বরের উপরের অংশ ভেদ করে অনেকটা চলে যায়। মুখ দিয়ে গল গল করে রক্ত বের হতে থাকে। রডবিদ্ধ অবস্থায় বাড়ির লোকজন স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এসএসকেএম হাসপাতালে রেফার করেন। সেখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে অনর্গল রক্তপাতে শিশুর শারীরিক অবস্থা খারাপ হচ্ছিল। পরিবারের লোকজন তড়িঘড়ি নিমতৌড়িতে বাঁক নিয়ে অ্যাম্বুলেন্সে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অর্থোপেডিক সার্জন শিবশঙ্করদের নেতৃত্বে মেডিকেল টিম মুশকিল আসান হয়ে দাঁড়ান। মঙ্গলবার 3 বছরের ওই শিশুকে প্রথমে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আনা হয়। সেই সময় ডিউটিতে ছিলেন অর্থোপেডিক সার্জন শিবশঙ্কর বাবু। তিনি হাসপাতালে অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। এর আগে ওই চিকিৎসক হাসপাতালে একাধিক ঝুঁকির অপারেশন করে সফল হয়েছেন। এরপর শিবশঙ্কর বাবুর নেতৃত্বে ইএনটি সার্জন তিতাস কর এবং অ্যানাস্থেটিস্ট বিদিশা মুখোপাধ্যায় ও সৈকত ভট্টাচার্যকে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়। 3 বছরের মৌমিতাকে ওটিতে নিয়ে গিয়ে অপারেশন শুরু হয়। প্রায় 1.5 ঘন্টা ধরে অপারেশন চলে। ওই 3 বছরের শিশুকন্যার মুখ ভেদ করে ঢুকে যাওয়া রড টেনে বের করা হয়। ক্ষতস্থান থেকে প্রচুর রক্তপাত হয়েছে। 1.5 ঘন্টার সফল অপারেশনের পর ওই শিশুকে সিসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন ওই শিশুর মা বলেন, বাড়ির মধ্যে মেয়েটি রড নিয়ে খেলছিল। সেই সময় পা পিছলে শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যায়। তখন রডটি মুখের ভিতর ঢুকে প্রথমের দিকে তালুতে গেঁথে যায়। উপরে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই। সেখানে চিকিৎসক এসএসকেএম হাসপাতালে রেফার করে দেন। আমরা মেয়ের শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়ি। অ্যাম্বুলেন্সে মেয়েকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তমলুক হাসপাতালে নিয়ে আসি। এখানকার চিকিৎসকের তৎপরতায় মেয়ের প্রাণ বাঁচানো সম্ভব হয়েছে। সরকারিভাবে সম্পূর্ণ বিনা খরচায় এই অপারেশন হয় চিকিৎসা করানো সম্ভব হয়েছে। শিবশঙ্কর বাবু বলেন, ওই শিশুকে হাসপাতালের এমার্জেন্সিতে আনা হয়েছিল। সেই সময় আমি ডিউটিতে ছিলাম। গোটা বিষয়টি দেখার পর দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেই। 4 জন চিকিৎসকের একটি টিম বানিয়ে 1.5 ঘন্টা ধরে অপারেশন চলে। সফল অপারেশনের পর ওই শিশুটিকে ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। বৈশাখ কালকে কিভাবে হয়েছিল এটা? পড়ে গিয়া কোথায় কিভাবে পড়ে গেছিল? পরেও কিছু খেয়া কি হয়েছিল একটু বলুন। পড়েছে, ওইরকম রডটা ঢুকে গেছে আর কি। কোথায় ঢুকেছিল ওরা? হাততলকার কাছে তারপর কি করলেন? দুর্গাচকে হাসপাতালে গেছে, সেখান থেকে শেখানো হয়নি, এখানে পাঠাইছে। এখানে এসে ওই রডটা বার করার পরে অপারেশন হয়েছে। এখন সুস্থ আছে? হ্যাঁ, এটা যদি বাইরে করাতে হতো নার্সিং হোমে, সেটা তো অনেক খরচ হতো। সেটা কি আপনাদের পক্ষে সম্ভব ছিল? না এখানে কি কোনো টাকা পয়সা লেগেছে? না। আপনার নাম? কল্পনা জামা দাস, ওর বাবা পেশায় কি করে? ওয়েলডারে কাজ করে। স্যার, কালকে একটা মেডিকেল কলেজে ওটি করলেন, কি হয়েছিল বা সেটা এখন কি অবস্থায় রয়েছে? একটা 3 বছরের বাচ্চা একটা পুরনো লোহার জং ধরা রড নিয়ে খেলছিল মুখে দিয়ে, প্রায় 2-3 ফুট রড। এবার হঠাৎ করে সাডেনলিও পা পিছলে পড়ে যায়। সেই অবস্থায় রডটা মুখের মধ্যে ঢুকে যায়, মুখের পুরো তালু ভেদ করে, বোনস ভেদ করে মুখের মধ্যে পুরো আটকে থাকে। তা এবার ওটাকে কিছুতেই বের করা যাচ্ছিল না। এই অবস্থায় পেশেন্ট কাঁদতেও পারছিল না। তা পেশেন্টকে নিয়ে ওরা হলদিয়া, যেটা সাব ডিভিশনাল হসপিটাল, ওখানে নিয়ে যায়। তো ওখানে যেহেতু করা সম্ভব হয়নি, ওটা আমাদের এখানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ওরা রেফার করে। আমি ডিউটিতে ছিলাম, অন ডিউটি ওই সময়। আমি দেখে এটা অপারেশনের সিদ্ধান্ত নিই। যদিও পুরো ব্যাপারটা খুব ক্রিটিক্যাল ছিল এবং এই ডিসিশান নেওয়াটা একটু রিস্কি ছিল, কারণ বাচ্চার বয়স ছিল মাত্র 3 বছর, আর বাচ্চাটা আস্তে আস্তে করে নেতিয়ে পড়ছিল। তা আমরা ভাবলাম যে বাচ্চা যে কোনো সময় শকে চলে যেতে পারে। এই ধরনের ইন্টারভেনশন করার আগে কিছু যে অ্যারেঞ্জমেন্ট, সেটা সঙ্গে সঙ্গেই রেডি করা হয় এবং প্রায় 2টো সেটিংয়ে 1.5-2 ঘন্টা ধরে এই অপারেশনটা আমরা একটা টিম রেডি করে সাকসেসফুলি করি। এটা স্যার বেসরকারি জায়গায় করলে কি খরচ হতো? কয়েক লাখ টাকা। বাচ্চাটা কোথায়? বাচ্চার বাড়ি বার উত্তর হিংলি, ভবানীপুর থানা। এর আগেও স্যার আপনি এরকম একাধিক ওটি করেছেন বা আজকে বললেন, কি বলবেন এই বিষয়ে? এর আগেও অনেক অপারেশন আমরা রিস্ক নিয়ে করেছি। এক্ষেত্রে সবথেকে সেনসিটিভ ব্যাপার, 2টো ইন্টার ডিপার্টমেন্টাল অ্যাপ্রোচ লেগেছে। অর্থোপেডিক সঙ্গে ইএনটি সার্জন আমাদের যে ছিলেন ডক্টর তিতাস কর,
দুজনের আমরা টিম নিয়ে এর সঙ্গে অ্যানাস্থেটিস্ট বাকি সিস্টাররা তো ছিলেন। এটা একটা ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ এবং এই অ্যাপ্রোচের সঙ্গে সবথেকে যেটা বড় ব্যাপার যে বাচ্চাটা খুব ছোট এবং আমাদের হাতে টাইম খুব কম ছিল। বেশি সময় ধরে বাচ্চাটাকে আমরা যে অবজার্ভ করব, ফেলে রাখবো, অ্যারেঞ্জমেন্ট করব, ট্রান্সফার করব, এ ধরনের কোনো রকম স্কোপই আমাদের হাতে ছিল না। কারণ বাচ্চাটা আস্তে আস্তে আমি প্রথমেই বললাম যে শকে চলে যাচ্ছিল, মানে নেতিয়ে পড়ছিল। আপনার নাম? আমার নাম ডক্টর শিবশঙ্কর দে, আমি অর্থোপেডিক সার্জন, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ অর্থোপেডিক্স। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।